বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসাম শিলচর রেল স্টেশনে। শিলচর রেল স্টেশনের এই মাটি বাংলা ভাষা শহীদের রক্তে রাঙা মাটি। আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা শহীদ বেদি নির্মাণ করা আছে এবং এই বেদিতে 11 জন শহীদের নাম লেখা আছে, তার প্রত্যেকেই ভাষা শহীদ। আপনারা শতকরা 90 জন বাঙালি এই ভাষা আন্দোলন সম্পর্কে জানেন না। অত্যন্ত দুঃখের বিষয়, বাঙালি মাত্রই ভাষা আন্দোলন বলতে বোঝেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা আন্দোলন এবং ভাষা শহীদ বলতে বোঝেন সালাম রফিক বরকতেদের কথা। তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানিয়েও বলছি, পৃথিবীর প্রত্যেকটা বাঙালির উচিত আসাম শিলচরের বরাক উপত্যকার ভাষা আন্দোলন সম্পর্কে জানা। 1961 সালের 19শে মে এই শিলচর স্টেশনে বাংলা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে 11টা তরতাজা প্রাণ ঝরে যায়, যাদের মধ্যে ছিলেন একজন নারীও। এখানে প্রত্যেকের নাম দেখতে পাচ্ছেন: কমলা ভট্টাচার্য, তরণী দেবনাথ, কানাইলাল নিয়োগী, শচীন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, সুনীল সরকার, কুমুদরঞ্জন দাস, সত্যেন্দ্র দেব, হিতেশ বিশ্বাস, চণ্ডীচরণ সূত্রধর, সুকুমল পুরকায়স্থ। এই আন্দোলন সম্পর্কে আমি ছোট্ট একটা আউটলাইন দিয়ে রাখি। 1960 সালের এপ্রিল মাসে আসাম সরকার ঘোষণা করেন যে আসামের একমাত্র সরকারি ভাষা হবে অসমিয়া। কিন্তু আসাম শুধুমাত্র অসমিয়াদের রাজ্য নয়, আসামে শুধুমাত্র অসমিয়া ভাষা বলা হয় না, আসামের একটা বড় অংশ জুড়ে রয়েছেন বাঙালি। এছাড়াও আসামে অন্যান্য নানান জাতি উপজাতি রয়েছে। ফলে আসামের এই বরাক উপত্যকা যে 3টে জেলা আছে, হাইলাকান্দি, কাছাড় এবং করিমগঞ্জ, এই 3টে জেলায় শতকরা প্রায় 80 জন মানুষ বাঙালি। ফলে সেই বাঙালিরা একটা আন্দোলন গড়ে তোলে আসাম সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে। এবং আন্দোলন করতে করতে 19শে মে তারিখে এই শিলচর স্টেশনে আন্দোলনকারীরা জড়ো হন এবং সেই 19শে মে তারিখের বিকেল 4:30 পর, যতদূর মনে করতে পারছি বিকেল 4:30 পর আসাম পুলিশের গুলিতে 11 জনের প্রাণ ঝরে যায়, যাদের নাম এখানে দেওয়া আছে। এই 1961 সালে যে 11 জনের প্রাণ ঝরে গেছিল, এটাই শুধু নয়, এরপরেও কিন্তু বারবার বাঙালিদের রক্ত এখানে ঝরেছে। সেই বিষয় নিয়ে আমি পরবর্তীতে বড় ভিডিও করব। শুধু এখানে এটুকুই বলার যে ভাষা আন্দোলন মানে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা আন্দোলন নয়। বাঙালিদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা আন্দোলন যতটা স্মরণীয়, ঠিক সমানভাবে স্মরণীয় কিন্তু এই আসাম শিলচরের ভাষা আন্দোলন বা বরাক উপত্যকার ভাষা আন্দোলন। যে শ্রদ্ধার সঙ্গে আমরা 21শে ফেব্রুয়ারি দিনটিকে পালন করি ভাষা দিবস হিসেবে বা ভাষা শহীদদের স্মরণে, সেই সমান শ্রদ্ধার সঙ্গে কিন্তু আমাদের এই 19শে মে দিনটাকেও পালন করা উচিত বলে আমার অন্তত মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানান।